হ্যাঁ দাদা, কেমন? তো হ্যাঁ দাদা, কি খবর? আবারও চলে আসলাম ওই গাড়ির ভিডিও নিয়ে। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। এই প্রিমিয়ামটা আর এই দুটা যে বাউল প্রিমিয়াম, এটা কিন্তু নতুন। দেখতে দুটাই নতুন লাগবে, কিন্তু এটা অরিজিনালি নতুন। দেখতেই পাচ্ছেন রিয়ালি যে এগুলো মালে কোনো আঘাত নাই। আর এটা আমি খুলেছিলাম, তো ফল্ট একটা পেলাম যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু গ্যাপ হয়ে গেছে। তো আশা করি নতুন মালটাকে লাগাবো আপনাদের সামনেই। তো এটা গাড়ির প্রবলেম ছিল একটা, কি খ্যারখ্যার করে আওয়াজ হতো, ওই জন্য কিন্তু ফুল ইঞ্জিল খোলা। আর ইঞ্জিলটা তো মোবিল খেত, ওই সেম ইঞ্জিল যে ইঞ্জিলের ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, ওই সেম ইঞ্জিল। তখন 10% ফিট করছি, অবশ্যই দেখেন কীভাবে ফিটিং করবেন। তো চলে আসলাম গাড়ির কাছে আপনাদেরকে দেখাবার জন্য। একটু অসুবিধা হবে, একাই একাই আছি। এভাবে আপনারা কি করবেন, আস্তে আস্তে সিস্টেমে ভরে দিবেন। তো অলরেডি আমার ভরা হয়ে গেল। তো এবার বসে গেছে কিন্তু মালটা, দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরবে। এখানে একটা প্রিমিয়াম লাগবে, প্রিমিয়ামটা দে। এখানে একটা প্রিমিয়াম লাগবে, অলরেডি দেখতেই পাচ্ছেন। প্রিমিয়ামটা কীভাবে বসাবেন ওটাও দেখাবো। আমার প্যাকিং অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারাকে ভিডিওটাকে এতটা শেয়ার করো। এই দুটো পয়েন্ট কিন্তু ওপর সাইডে হবে, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডটা কিন্তু নিচে হবে। যদি আপনি উল্টা করে ভরে পরিয়ে দেন, কিন্তু ভালোভাবে মিল হবে না। কিন্তু এখানে হাইট বেড়ে যাবে, এখানে অলরেডি হাইট বেড়ে যাবে, কিন্তু একে সোজা করে লাগাতে হবে এভাবে। তো গাড়িটাতে এত মানে তকলিফ দিলে কি বলবো। তো অলরেডি আমার চেম্বার ফিটিং কিছুটা মোবিল টোবিল দিয়ে আমি অবশ্যই ফিটিং করব আপনাদের সামনেই। তো ফাইনালি কি করলাম, যে নতুন যখন মাল লাগাচ্ছি, তো আশা করি একটু অল্প করে গিরিজ ভরে দিই। গিরিজ ভরতে গেলে আমার যে মোবিলটা ঢালবো, ওই মোবিলটা গাঢ় থাকবে, অ্যাকচুয়ালি 10% ভালো থাকবে। তো অল্প করে গিরিজ আপনারা দিয়ে দিবেন, কেননা যে পরের কালে কোনো বিপদ আসুক। তো এটা ছিদ্র দিয়ে কিছুটা দিবে, ওইটা ছিদ্র দিয়ে কিছুটা দিবে, তারপরে অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো দে, আরও দে, অল্প দে। তো আপনাদের সামনে এতটা কাজ শেয়ার করছি আপনাদের শিক্ষার জন্য। আর ভিডিওটা এত শেয়ার করো গভীরে, যেন সকলের দ্বার কাছে যেন পৌঁছে যায়। কাস্টমাররা যারা যদি কোনো জায়গায় ফেসে যায়, তো অবশ্যই আমার স্ক্যানে নম্বর দেওয়া, স্ক্যানে ফোন করবে, আমার সাথে যোগাযোগ করবে। অবশ্যই আমার দোকান কমসে কম তো আসতে পারবে, আমি গাড়িটা পাঠাতে পারবো। ধরলেন যে আপনার দাদা কিংবা আপনাদের বাবা কিংবা আপনাদের কাকার ছেলে যে কোনো কারণে যে কোনো জায়গায় ফেঁসে গেছে গাড়ি নিয়ে, তো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কিন্তু আপনাদের হেল্প হবে। তো পুরাতনটা এখানে অলরেডি রাখা আছে। আমার প্যাকিং কিন্তু অলরেডি গিরিজ মাখিয়ে কিন্তু রেডি করে দিয়েছি। আর অবশ্যই রাতটা প্রায় 11টা বাজতে চললো, তো হয়ে গেল। কিন্তু এখন বসাবে বড় সাইডটা ভিতরে কর, বড় সাইড এটা, এই সাইডটা উপরে কর না। হ্যাঁ রে, ধর মাথা ধর, ছাড় 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 ছাড়। তো এভাবে বসাবেন, একটু অসুবিধা হবে, কোনো ব্যাপারই না। বাস বসে গেল। আমাদের ছোটোর একটু অসুবিধা হচ্ছে, অলরেডি প্যাকিংটা বসা। দেখতে পাচ্ছেন রিয়ালি ভিডিও। এভাবে কিন্তু কেউ বলবে না, কোনো চ্যানেলে বলবে না, ইউটিউবে বলবে না, ফেসবুকে বলবে না। তো অলরেডি আমার প্যাকিং ঢুকে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। থাম, টানাটানি করিস না, ছিঁড়ে যাবে। ভুল প্যাকিং, ভুল ভুল ভুল। এমন উল্টা, এমন উল্টিবে, আস্তে আস্তে উল্টা, এমন উল্টিবে। বাস আপনার সিস্টেমে কোনটি চাপ লাগবে না, আরামসে ভর, অত ডরালে কাজ হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ডাউলে সব কিছুতে মিলা গেলো। এবার চেম্বার লাগাবো, দেখতে পাচ্ছেন চারোদিক আমার কমপ্লিটের ভিতরেই। কিন্তু গাড়িটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো কী হচ্ছে, স্টার্ট করে আবার ভিডিও দেবো, দেখতেই পাবেন অলরেডি। তো চেম্বার বসা, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কাজ কিছু কিছু সিস্টেমও করবেন। আমার কাছে এই ধরনের আমি গিরিজটা বেশি ব্যবহার করি, কিন্তু গিরিজটা বেশি আঠা। তো আপনারা কোনটা ব্যবহার করছেন আপনাদের মন, আমার কিছু বলার নাই। তো চেম্বারটা দেখেছিলেন যে প্রথম ভিডিওতে কত কালো ছিল, এত মেহনত করেছি যে সীমার বাইরে। তো বাইরে অ্যাসিড ছাড়া তো হতো কি না, কিন্তু তাও যতটা পেরেছি খুব ভালো পেরেছি। তো অবশ্যই চেম্বার লাগা। এখানে একটু মোবিল দিলি না, সরকিবে গিরিজ দিলি, হালকা করে গিরিজ দিয়ে বাস আস্তে আস্তে ভরে দিবে। কিন্তু অবশ্যই কেউ ভুলবেন না, অবশ্যই ভিডিওটাকে এতটা শেয়ার করো যে সকলের কাছে জেনে পৌঁছে যায়। শুধু এই সাইডে চাপ দিয়ে ঢুকে যাবে। অলরেডি আমার চেম্বার কিন্তু লেগা কমপ্লিট, শুধু নাট লাগাবো। নাট লাগার পর কিন্তু আমার এই সাইডটা ওকে হয়ে যাবে। হাফ ইঞ্জিন হয়তো দিনে বাঁধবো, অনেক রাত হয়ে গেল। তো দেখতে পাবেন যখন হাফ ইঞ্জিন বাঁধবো, তখন অলরেডি দেখতে পাবেন গাড়িটা আমার এখানে রাখা আছে। ওই যে গাড়িটা, ওটা পিছনকার গাড়িটা, পিছনকারটা। তো অলরেডি নাট আমি ঝোলাতে ওয়াশ করে রেখেছিলাম, এখন শুধু লাগাবের পালা। তো আপনারা রিয়ালি দেখতে পাচ্ছেন এই মালটাকে এভাবে এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, বসে গেলে। এখানে একটা বড় নাট লাগবে, নাটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করাছি। বাস এখানে অলরেডি হয়ে গেছে, দিয়ে ফটাফট দে। আর একটা বড় নাট লাগবে, কোথায় দেখ, বড় নাট এখানে লাগতে পারে।
আমার স্ক্যানে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। কেউ কোনো কাজে যদি বিপদে পড়ে যাও না কেন, আমি উদ্ধার করতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তোমাদের জন্য হেল্পের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা হেল্পিং ভিডিও। বুঝতেই পারছেন এতটা মেহনতের পর আপনাদের একটা ভিডিও হয়, কতটা মুখের মানে বক্তৃতা খুলতে হয় বুঝতে পারছেন। এতটা বকতে হয় যে সীমার বাইরে। কেন এই চ্যানেলটাকে যদি সাধারণ লোকের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায় তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। সাধারণ মানুষের কাছে যাবে, তারপরে হয়তো মিস্ত্রি দাদাদের কাছে যাবে, অবশ্যই গাড়িওয়ালাদের কাছে যাবে। অবশ্যই সবাই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই। তা আশা করি ফাইনালি টাইট চলছে, আমাদের কমপ্লিটের ভিতরেই আছে। দেখি কতটা কাজ করতে পারি আজকে। তো কমপ্লিট হয়ে গেল, খালি এখন কিকের যেটা এটা মাল আছে, যেভাবে কিক মারে এই সাপোর্টটা খালি পরালে হয়ে যাবে। শুধু এই মালটাই আছে, এই মালটা পরিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে কমপ্লিট আজকের মতন। কিন্তু মানে হাফ ইঞ্চিল বাঁধতে থেকে গেল, কেন যে হেডটা আমাদের কাছে সন্ধ্যায় পৌঁছলো, হেডেরও কাজ কমপ্লিট করানো আছে। তো হেডটা অ্যাকচুয়ালি ভাল্ব আমি রেখে দিয়েছি, ভাল্বটা এখানে আছে। ইকর প্লাস লাই এই যে ভাল্বটা এখানেই আছে, নতুন ভাল্ব দিয়েছি। তো আশা করি দেখি কি হচ্ছে, কালকে ফের দিব অবশ্যই ভিডিওটা। চেষ্টা করবেন এভাবে এভাবে এখানে ঢুকিয়ে দিবেন, এমন একটু বেশি হয়ে যাবে। তো আশা করি বাস এভাবে ভরে দেবেন, আর এভাবে চেষ্টা করবেন। একটু অসুবিধা হবেই, কাজ করতে গেলে একটু অসুবিধা হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কাজও করছি, আপনাদের সাথে কথাও বলছি, কেন যে আপনাদেরকে কিছু বুঝাবার জন্য। তো কেউ টেনশন নেবেন, এভাবে প্লাস দিয়ে ধরবেন। ধরে কিন্তু একটু অসুবিধা প্রচুর হতে পারে কিছু মারার জন্য লাগবে, কিন্তু আমার কাছে বর্তমানে নাই। আর ও মোবাইল ধরে আছে, তো মোবাইলটা একটু রেডি। তো এভাবে মেরে মেরে ঢুকিয়ে দিবেন কমপ্লিট। আর সিস্টেমটা দেখে নিলেন যে এভাবে থাকবে এটা। আর আপনি যে ঘোরাবেন কিনা, তো এভাবে রিটার্ন হবে, দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, এভাবে রিটার্ন হবে, এবার ছেড়ে দেবেন রিটার্ন হবে, এভাবে রিটার্ন হবে, ছেড়ে দিলে কিন্তু রিটার্ন হবে। দেখতেই পাচ্ছেন, একটু কাছে এলাই, এটা কাছে এলাই। হ্যাঁ বাস, এভাবে কিন্তু রিটার্ন হবে। এই ছেড়ে দিলেন রিটার্ন হবে, ছেড়ে দিলে রিটার্ন হবে। হ্যাঁ, ছেড়ে দিলে রিটার্ন হবে। এটাই সাকসেস। এখানে একটা নাট লাগবে, দেখাচ্ছি কোনটা নাট লাগবে। এই ধরনের একটা নাট আছে, দেখতেই পাচ্ছেন, এখানে লাগবে। ছাড়। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি ফাইনালি টাইট দিয়ে দিলাম। এভাবে ফাইনালি টাইট দিয়ে দাও, কমপ্লিট হয়ে গেল। বারবার করে একটা জিনিস কিন্তু আমি দেখাবার চেষ্টা করেছিলাম, এভাবে কিন্তু এই মালটাকে যদি এভাবে যদি গ্যাপিং করো তো ছাড়লে কিন্তু হবে। এটা কিন্তু কিকের টিভিএস কিন্তু কিকে অলরেডি স্টার্ট হয়। তো আমার কথাগুলো লাস্টে একটা কথা বলে দিই, সম্পূর্ণ যখন আমার কাজ ক্লিয়ার হয়ে গেল, এটা কিন্তু ফুল ইঞ্জিনের একটা পার্ট হয়ে গেল। মেন পার্ট হলো মেন ক্লাচ চেম্বার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কিন্তু প্লেট আছে, 5টা ধরে নাও প্লেট আছে এখানে। তো টিভিএস কিং 225 সিসি BS4 গাড়ি এটা একটা। আর গল্প করতে করতে একটা জায়গায় যাই, তিসামটা গাড়িটা হলো এটা আমার গাড়িটা টিভিএস। তো আপনাদের সাথে দুটো খালি শেয়ার, রাত অনেক হয়ে গেল। তো গাড়িটা অ্যাকচুয়ালি এটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো অলরেডি ভিডিওটাকে এতটা শেয়ার করো দাদা আমার, আপনাদের জন্য হয়তো কাস্টমার একটু মানে হেল্পিং পাবে। এটা গাড়ির কিন্তু ইঞ্জিন অলরেডি, গাড়িটা অ্যাকচুয়ালি কাস্টমার ধুয়ে আনে নিখো। এখানে কিন্তু কিক স্যাপ আছে এখানে। তো অলরেডি কমপ্লিটের ভিতরেই এটা গাড়ি। ভিডিও বড় হলো, আমার কথাগুলো কিন্তু আলাদা। আর আমি একটা ফেসবুক দাদাকে একটা অনুরোধ, যে শুধু নাচ গানের ভিডিও ছাড়লে শুধু ভাইরাল করা যায় না, এমনভাবে আপনারা করেন। অনুরোধ করে বলছি, আপনারা এইভাবে এমনভাবে করেন যেন সবাই মিলেজুলে চলতে পারে। 2 নম্বর কথা হলো কোনটা, আমি একটা মিস্ত্রির লাইনে কাজ করি, আর মিস্ত্রির লাইনেরই সিস্টেমে আমি কিন্তু ভিডিও ছাড়ি। আমি দাদা নাচ গানের না। আর ইউটিউব দাদাদেরকে একটা কথা বলে দিই, আমার ভিডিওগুলোতে যা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন, হয়তো কিছু বুঝতে পারছেন কিনা আমি জানি না। অনুরোধ করে বলছি যে ভিডিও যখন আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভাষা মানুষের শুনছেন, কত না কতকে কিভাবে কি বলে হয়তো কি না কি বলছে। তো দেখতে পাচ্ছি আমি যে সকলেরই ভিডিও কিন্তু ভাইরাল হয়,
এই যে আমার কাজের ভিডিও প্রচুর মেহনত করি, ঠান্ডার দিন, মিথ্যা কথা বলবো না। আপনাদেরকে চেষ্টা করব যে নিজের ফেসটা দেখানোর। তো ক্যামেরার সিস্টেমটা আমি বুঝতেও পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলও নতুন। হ্যাঁ, যেরকম এটা একটা আমাদেরই ছোটু, ধর মোবাইলটা ধর। তো আসলে ঠান্ডার দিন একটা, আর আপনাদেরকে একটা বারবার করে কথা বলছি যে ভিডিওটাকে এতটা শেয়ার করো। আমি নিজে কথা বলি কিন্তু নিজের আমি ফেস দিই না। আজকে অনেক রাত হয়ে গেল। এই যে ইঞ্জিল নিচে রাখা আছে, হ্যাঁ, ইঞ্জিল নিচে রাখা আছে, দেখতেই পাচ্ছেন যে আমি মেহনত করে কিন্তু ভিডিও বানাই। অ্যাকচুয়ালি দেখতে পেলেন যে অলরেডি ঠান্ডার দিন, বাজে এখন ঘড়িতে 11টা। গরিব মানুষের গাড়ি, আমরাও তো খুব পয়সাওয়ালা না, কষ্ট করে মিস্ত্রি শিখেছি। আর ভিডিওটা দিচ্ছি যে না 5 জন শিখে এটা উঠিয়ে এলে কষ্ট করে কাজ করি। আর একটা মানে এটা গাড়ির একটা হেড খোলা আছে, কাস্টমার আসেনি। তো এতগুলো কথা বলি কিন্তু মেহনত লাগে, মাথা সমেতে ব্যথা করে। তো এটা কিন্তু 225-এর লাইনের রাখাই আছে, ফিট করব। তো যা বুঝতে পারলাম লাইনটা কিন্তু পুরাতন, আশা করি লাইনের ওরকম দাগ পড়েনি, কিন্তু চালাবার চেষ্টা করছি। এখানে পিস্টন আছে, এই পিস্টনটা অ্যাকচুয়ালি মানে বেকারের ভিতরে গাড়িতে মোবিল খাচ্ছিল। তো অলরেডি এখানে হেডের মালগুলো রেখে দিলাম, আর গাড়িটার ক্যারিংও চেঞ্জ হলো। ব্যারিংটি যে কোথায় রেখেছে জানি না, ওই আমাদের ছোট রেখেছে। তো আমি খুব যত্নতে কাজ করি দাদা, এটা অনুরোধ করে বলছি। এগুলো পার্টসে দেখলেন গাড়িটা কত ধুলো ছিল, এত ধুলা ছিল যে বসা মানে বলার সীমার বাইরে। তো এইগুলো পার্টস কিন্তু আমি মোবিল টোবিলতে ওয়াশ করি, আর ইঞ্জিনটা আমি ওয়াশ করার ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তো দিব অবশ্যই, দেখতে পাবেন। আর আমার কথাগুলোকে এতটা মানে বিশ্বাস করো যে কোনো কথা মিথ্যা না। দোকানও অ্যাকচুয়ালি প্লাস্টার কিছু করা নাই, এমনি আপাতত এমনি ভাঙচুরের মতন আছে, ওপরে একটু টিন দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা চেয়ার কাবারি থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। এখানে হয়তো সময়তে 2 মিনিট বসি। আর এটা আমার টেবিল, এটা টেবিল। আমরা অত লেখাপড়াও খুব একটা ভালো না, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে এভাবে লেখি, খুব একটা ট্যালেন্ট নাই। এই যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন, কোনোটা বানান ঠিক করতে পারি না, কিন্তু এভাবে কাজ চালায়। কাস্টমার দাদারা আমার উপরে বিশ্বাস ভালো করে, তো এভাবে কিন্তু আমি কাজ করি। আর আমার ঠিকানা হচ্ছে কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের কাছে, মালদা থেকে বেশি দূর নয়। এভাবে কিন্তু আমি গুটি টুটি রাখি। এটা আমার চকি, রেঞ্জপত্র এখানে আছে, কিছু রেঞ্জ ব্যাগে আছে, কিছু রেঞ্জ ওখানে আছে। আর এইগুলো যে রেঞ্জ রাখা আছে আমি এভাবে রাখি, যেটা আমার দরকার পড়লো ওটা আমি নিই। আর মাল্টিমিটার এখানে একটা রাখা আছে বর্তমানে, এটাও ভালো। আর এখানে ঝোলাতে একটা আছে, এটাও ভালো। এবার হেড আমি কিন্তু ব্যাগে পাঠাই। এখানে একটা ফিটনেসের জন্য একটা নোকাল কাঁচ আছে, ফিটনেস যে করি। আর এখানে পুরাতন ওয়ারিংগুলো রাখা আছে। একটা ভিডিওর মাধ্যমে এগুলো ভিডিও দিয়ে দিলাম, কোনো মাথায় হেঁটে নেবেন না, কেননা সবটা ভিডিও সবসময় আমি ফাঁকা হই না, আর বলতেও পারবো না অতটা, কিন্তু সিস্টেমটা করে দিলাম। এগুলো মোবিলের বোতল রাখা আছে। ভিডিওটা অনেক বড় হলো, কিন্তু অবশ্যই দেখবেন। এগুলো লাইনার, কিন্তু এগুলো নতুন না, সব মানে খালি আছে আর কি। এগুলো পুরোটা খালি, একটাও ভরা নাই। ডাইরেক্ট আমি মাল নিয়ে এসে কাজ করি, একটু অসুবিধা। এটা একটা স্ট্যান্ড, গাড়ি চেঁড়ে রাখি। তো আমাদের এটা দোকানের সিস্টেম, উপরে মলার দেওয়া আছে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা রোড, ওই সাইডটা চলে গেলো আপনার চাঁচল, রতুয়া চাঁচল। আর এই সাইডটা চলে গেলো আপনার মালদা। তো আমাদের এখানে মোকাম্বার আছে, ধরলেন হাসান হোসেনের। আর এটা ইঞ্জিলে অসুবিধা ছিল, আরেকবার বলে দিই। ইঞ্জিলে অসুবিধাটা ছিল আপনার যে প্রথম গিয়ারে ফেলে দিল। একটু উঁচা জায়গা আছে, তো ধরলেন যে এটা উঁচা জায়গা আছে, এই উঁচা জায়গা থেকে এই গাড়িটা কিন্তু উঠতে পারে না। এমনি হালকা মোবিল খাচ্ছিল, ক্লাচ প্লেটের তাগতও ভালো গাড়িটাতে, কিন্তু সমস্যা হলো গাড়িটার
একটাই রোগ, মানে ঘার 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 করে। ওর জন্য কিন্তু এই বাউল প্রিমিয়ামটা আমি চেঞ্জ করলাম। আমার ভিডিওটার কথাটি মন দিয়ে একটু শুনবেন, কোনো একটা খারাপ কথা না। এটা কিন্তু এটা গাড়ির ব্যাটারি আছে, আমি যেটা ভিডিও করি কিন্তু রিয়েলি ভিডিও। আর এখানে সাইলেন্সার রাখা আছে 225-এর গাড়ি BS4, এটা রেগুলেটর। 225-এর TVS-এর রেগুলেটর লাগে। এটা একটা ওয়াটার পাম্প। আমি ডিটেলসে সবগুলো কথা কিন্তু ডিটেলসে বলি। তো লাস্ট একটাই ভাষা, ইউটিউব ফেসবুককে আমার একটাই অনুরোধ, যেন ভিডিওগুলো ভালো করে দেখে ওই হিসাবে আপনারা ছড়িয়ে দিবেন চতুর সাইডে। কেননা যদি আপনারই কোনো বন্ধু, আপনারই কোনো ভাই এসে যদি আমার এরিয়াতে এসে যদি এঁটকে যায়, যেন ওকে আমি উদ্ধার করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর কথাগুলো হাসিরস্য কেউ ভাববেন না, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন। কিছু মানুষকে ভালোবাসতে সব শিখো। আমিও প্রচুর ভাবে আমি বিভিন্ন রকমের ভিডিও বানাতে পারবো, কিন্তু একটু সময় কম। এগুলো কাজ, গাড়িটা আমি পরশু খুলেছি, ওয়াশ করতে ফিটিং করতে আমার সময় লাগে। আজকে মাল আসলো, মাল আসার পর কিন্তু আমি ফিটিং ফাটাং সব কিছু করলাম। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আমি দোয়া জানাই যে আপনারা ভালো থাকো, বেঁচে থাকো। আর কিছু বলার নাই। দুঃখের বিষয়, আজ মোটামুটি 2 থেকে আড়াই মাস থেকে ভিডিও ছাড়ছি। ভিডিও এমন মানুষ মনে হচ্ছে দেখছেই না, মানে আসছে ঠেলে দিচ্ছে। তো ধন্যবাদ আপনাদের সাথে। কবে কখন কার সাথে কখন দেখা হবে জানি না, তা আশা করি এভাবে ভিডিও ছাড়বো। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আর একটা জিনিস, কেউ পাশে না থাকলে আর সফল হওয়া যায় না, এটা কথা কিন্তু বাস্তবই। তো আর একটা অনুরোধ করে বলে দিই, যে কোনো লোক ভিডিও বানাও না কেন, অবশ্যই একটা ভালো ভিডিও বানাও, যেন সকলে মানুষ কিছু একটা শিখতে পারে, কিছু একটা লাইনে আসতে পারে। এমন একটা খুব খারাপ ভিডিও বানাও না, বা আপনারা বানাবেন না যেন মানুষ খারাপ পথে এগিয়ে যায়। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফিজ।